সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা পাওয়া গেছে। ঈদে পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে, সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। হাসিনার লাগছে 15 বছর 400 কোটি টাকা পিওনের বানাইতে, এই সরকারের লাগে 3 মাস, মতান্তরে 9 মাস। যে সমন্বয় এলাকার বসে নিজে বলতো যে আমার পকেটে কোনো টাকা থাকে না, সে এখন বলে সে নাকি জমি দিয়েছিল। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, এমন একটা নতুন নিউজ আনছি যেটা দেখলে আপনার চোখ কপাল উইটা যাইবে। উপদেষ্টাদের বাড়িতে 1000 কোটি টাকা দর্শক মিলে গেছে। দীর্ঘ 17 বছর যা না করতে পারছে আওয়ামী স্বৈরাচার সরকার শেখ হাসিনা এবং তার নেতাকর্মীরা, তা উপদেষ্টারা এই 1 বছর করেছে। এইটা খুবই ডেঞ্জারাস। বিশ্লেষকরা দাবি করতেছে যে এই যে 1 বছর উপদেষ্টারা এই যে 70 কোটি টাকা জমিয়েছে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, এটা আপনার আওয়ামী সরকার 17 বছরও করতে পারে না। দর্শক, এই ধরনের কিছু নিউজ আমরা একাত্র করে নিউজ নিয়ে হাজির হয়েছি। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে 3 বস্তা টাকা পাওয়া গেছে। ঈদে পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে, সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। হাসিনার লাগছে 15 বছর 400 কোটি টাকা পিওনের বানাইতে, এই সরকারের লাগে 3 মাস, মতান্তরে 9 মাস। যে সমন্বয় এলাকার বসে নিজে বলতো যে আমার পকেটে কোনো টাকা থাকে না, সে এখন বলে সে নাকি জমি দিয়েছিল। তার ফ্যামিলি নাকি জমিদার। এখন তো আসলেই তাই, সব দেশ আউলা ফেলাইছে, এলোমেলো করে ফেলছে। এই সরকার ম্যানেজ করে এনজিওর মতো করে তো দেশ চলে না। এবার এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলমের বাসায় 200 কোটি এবং হাসনাত আব্দুল্লার বাসায় 100 কোটি টাকার আলোচনা উঠেছে। সমন্বয় থেকে নতুন দল তৈরি করে গাড়ি নিয়ে শোডাউন এবং এত টাকা খরচের উৎস নিয়ে রাজনৈতিক মহলে চলছে উত্তাল আলোচনা। অমুকের পিএস, অমুকের ব্যক্তিগত সহকারী, মানে 100 কোটি টাকা কোনো আলাপ নাই। আলাপ উঠলে 100 কোটি টাকা, 311 কোটি টাকা, 400 কোটি টাকা। সমন্বয় নানা রকম ঘটনা। যে সমন্বয় এলাকার বসে নিজে বলতো যে আমার পকেটে কোনো টাকা থাকে না, সে এখন বলে সে নাকি জমি দিয়েছিল। তার ফ্যামিলি নাকি জমিদার। আবার যে সমন্বয় বলতো যে আমার এলাকার সবচেয়ে যে মানে ভাঙা যে ঘরটা, সেটা আমাদের ঘর, সে এখন তার অফিসে যে সমস্ত দৃশ্য দেখি আমরা, এটা দেখে তো ভিমড়ি খাওয়ার অবস্থা। এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এনসিপি নেতাকর্মীরা। চাঁদাবাজি করতে বাধা দিলে সেই ব্যক্তিকে মবে শিকার বানাচ্ছে তারা। এমনই এক ঘটনা ইতিমধ্যে রাজনীতিবিদদের চোখে পড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে প্রথমে চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না পেলে দলবল নিয়ে টার্গেট ব্যক্তির বিরুদ্ধে সৃষ্টি করেন মব। তারপর ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে